السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: الظلم ظلمات يوم القيامة، أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে এই পর্যন্ত হায়াতে তৈয়বা দান করেছেন। আলহামদুলিল্লাহ, রেডিও বিক্রমপুর 99.2 FM এর সাপ্তাহিক সোমবারের বিশেষ অনুষ্ঠান আলোর দিশারি। আর আলোর দিশারি নিয়ে আমি আপনাদের সাথে আছি, হাফেজ মাওলানা মুফতি রবিউল হাসান। আমাদের মাঝে যে মাসটি চলছে বিজয়ের মাস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারও বিজয় অর্জিত হয়েছে। তিনি এই বিজয়ের মাসে কি করেছেন, বিজয়টি কিভাবে পালন করেছেন, এবং সাহাবা কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের বিজয়ী বেশটা কেমন ছিল, এবং এই বিজয়ের মাসে আমাদের কি করণীয় ও কি বর্জনীয়, সেই বিষয়ে ইনশাআল্লাহ আলোকপাত করা হবে। অনেকে আমার সাথে যুক্ত আছেন, এই মুহূর্তে আর যুক্ত থাকবেন, সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি। শুরুতেই আমরা জানব আমাদের মাঝে যে মাসটি চলছে, তার শুরুতে একটি কথা বলবো। যারা এখনো পর্যন্ত কানেক্টেড আছেন আমার সাথে, অবশ্যই জানাবেন সাউন্ডটা কেমন হচ্ছে, শোনা যাচ্ছে কিনা, কে কোত্থেকে শুনছেন অবশ্যই জানাবেন, লিখে জানাবেন। তো যাই হোক, আলোচনা করা যাক। আল্লাহু আকবার। আজ 15 ডিসেম্বর, রোজ সোমবার। প্রতি বছর ডিসেম্বর মাস আসলেই আমাদের মাঝে একটি জিনিস কাজ করে, তা হচ্ছে ডিসেম্বর মাস আমাদের স্বাধীনতা দিবস। আমাদের দেশ স্বাধীন হয়েছে এই মাসে, সেই বিষয়টি আমাদের মাঝে ফুটে ওঠে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরী থেকে, নিজের বাপদাদার ভিটা থেকে, জন্মস্থান থেকে বিতাড়িত হয়েছেন। তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। এই হিজরত মক্কা থেকে নিপীড়ন, অত্যাচার, নির্যাতন সহ্য করতে না পেরে আল্লাহ তাআলা আদেশ করেছেন, হে নবী, আপনি মদিনায় হিজরত করুন। তো তিনি সেখানে হিজরত করেছেন, সেখানে ছিলেন। এরপরেও কাফেরদের, মুশরিকদের ষড়যন্ত্র, সেখানেও তারা ক্ষান্ত থাকেনি, সেখানেও তারা ষড়যন্ত্র করেছে আল্লাহ রাসূলকে কিভাবে ক্ষতিগ্রস্ত করা যায়। পরিশেষে দীর্ঘ 21 অথবা 22 বছর, 22টা বছর তিনি নিজের জন্মভূমি থেকে বিতাড়িত হয়েছেন। যেখানে তিনি জন্ম হয়েছে, যার জন্মের ভিটামাটি, সেখান থেকে তাকে বিতাড়িত করা হয়েছে। এবং যার আল্লাহ তাআলার পরেই যার স্থান, মহামানব, ওই সময়কার যারা অবিশ্বাসী মুশরিক ছিল, তারাও পর্যন্ত তাকে আলামিন উপাধি দিয়েছেন।
তার কাছে তারা আমানত রাখতেন। এরপরেও তারা তাদের হঠকারিতায় লিপ্ত হয়ে আল্লাহ রাসূলকে মেরে ফেলার জন্য তারা ষড়যন্ত্র করেছিল। সেই পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা তার মাহবুবকে, তার প্রিয়কে হিজরত করতে বলেছেন। মদিনায় হিজরত করলেন। দীর্ঘ 22টি বছর পর যখন মক্কা বিজয় হলো, মক্কা বিজয়ের ক্ষণ চলে আসলো, তো কিরকম প্রতিশোধের দাবানল জ্বলছিল সাহাবা কিরামদের ভিতর। এটাই স্বাভাবিক যে আমি আমার জন্মস্থান থেকে বিতাড়িত হয়েছি, আবার দীর্ঘ কয়েক বছর পর আমি আবার জন্মস্থানে ফিরে এসেছি বীরের বেশে, ক্ষমতা নিয়ে, পাওয়ার নিয়ে ফিরে এসেছি আমি আমার এলাকায়। তো কিরকম প্রতিশোধ নেওয়ার স্পৃহা জাগবে ওই ব্যক্তি। তো এরপরও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কিরামদেরকে আদেশ করলেন, কারো প্রতি হাত তোলা যাবে না, কারো প্রতি জুলুম করা যাবে না, ভাঙচুর করা যাবে না, অগ্নিসংযোগ করা যাবে না। সাধারণ ক্ষমা ঘোষণা করা হলো। যারা নিজ ঘরে আত্মগোপন করবে তাদেরকে ক্ষমা করা হলো। যারা আবু সুফিয়ানের ঘরে আত্মগোপন করবে তাদেরকেও ক্ষমা করে দেওয়া হবে। যারা কাবা গৃহে আত্মগোপন করবে তাদেরকেও ক্ষমা করে দেওয়া হবে। সাধারণ ক্ষমা ঘোষণা। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের পরিস্থিতি হলো, আমাদের অভ্যেস হলো আমরা ছাড় দিতে চাই না, প্রতিশোধ নিতে চাই। তো প্রতিশোধ গত সপ্তাহে বলেছিলাম, প্রতিশোধ নেওয়ার পূর্ণ অধিকার আছে একজন ব্যক্তির। বাকি ইসলাম বলে ক্ষমা করে দাও, মহৎ গুণ ক্ষমা করে দেওয়া। হ্যাঁ, প্রতিশোধ অবশ্যই নেবে, তবে এক্ষেত্রে একটি বিষয় লক্ষ্য করতে হবে। প্রতিশোধ নিতে গিয়ে যদি আপনি এক চুল পরিমাণ এদিক সেদিক করেন, আপনি অপরাধী কাতারে, আপনাকে দণ্ডায়মান হতে হবে। এজন্য সবচেয়ে উত্তম পন্থা হচ্ছে ক্ষমা করে দেয়া, মানুষকে ক্ষমা করে দেওয়া। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলেন। নিজ ঘরে যে আত্মগোপন করবে সে মুক্ত, তাকে ক্ষমা করে দেওয়া হবে। আবু সুফিয়ানের ঘরে যারা আত্মগোপন করবে তাদের ক্ষমা ঘোষণা। কাবা গৃহে যারা আত্মগোপন করবে তাদেরকেও ক্ষমা ঘোষণা। কি চমৎকার! আল্লাহু আকবার। আমাদের অবস্থা হলো পুরো উল্টা। ক্ষমা করা তো দূরের কথা, পাই টু পাই আমরা প্রতিশোধ নিতে চাই। এর চেয়ে আরো ডাবল প্রতিশোধ গ্রহণ করি তার থেকে, জালেমের কাছ থেকে। এজন্য অবশ্যই লক্ষণীয় বিষয় হচ্ছে আমাদের জীবনের সব কাজ, আমরা যা কিছু করি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, জীবনের প্রত্যেকটি পদক্ষেপে আমরা আমাদের কাজগুলো যেন দ্বীনকে কেন্দ্র করে করি, দ্বীনকে সামনে নিয়ে যেন আমরা আমাদের কাজকর্মগুলো করে ফেলি। দ্বীন কি বলে, কোরআন সুন্নাহ কি বলে, ইসলাম কি বলে, শরিয়াতের শিক্ষা কি, এই ক্ষেত্রে আমি একজনের কাছ থেকে প্রতিশোধ নেব, এই প্রতিশোধ নেওয়ার ক্ষেত্রে শরীয়তের শিক্ষা কি, কোরআন হাদিসের শিক্ষা কি,
অবশ্যই আমাকে লক্ষ্য করতে হবে, তবেই আখিরাতে মুক্তি পাওয়া যাবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলেন। আল্লাহর পরে যার স্থান এবং এক সময় যাকে তার জন্মস্থান থেকে বিতাড়িত করে দেওয়া হয়েছে, এখন পূর্ণ মক্কার চাবি ক্ষমতা আল্লাহ রাসূলের হাতে, এরপরও সাধারণ ক্ষমা ঘোষণা। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, আল্লাহু আকবার। তো আল্লাহ রাসূলকে এমন কিছু লোক ছিল ওই সময় আল্লাহ রাসূলকে চরম পর্যায়ে তারা কষ্ট দিয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় ছিলেন, মদিনায় চলে গেছেন, এরপরও চরম পর্যায়ে ষড়যন্ত্র কিছু লোক করেছিল। তারা কাবা গৃহের গিলাফের মাঝে লুকিয়েছিল, এরপরেও তাদেরকে সেখান থেকে টেনে বের করে হত্যা করা হয়েছে। এজন্য যুগে যুগে কিছু দেশের জনগণের গাদ্দার থেকে যায়, দেশে সমাজে রাষ্ট্রের মাঝে কিছু গাদ্দার, কিছু ভিনদেশী রাজাকার এমন থেকে যায় যারা ইসলামকে ক্ষতি করার জন্য, যারা সমাজকে নষ্ট করার জন্য, দেশকে নষ্ট করার জন্য তারা সর্বাত্মক চেষ্টা করে থাকে। সোচ্চার থাকতে হবে আমাদেরকেও। এই জন্য ওই সময়ও সাধারণ ঘোষণা করার পরেও কিছু অপরাধী এমন ছিল যারা কাবা গৃহের মাঝে গিলাফের মাঝে লুকিয়েছিল, সেখান থেকে টেনে হিঁচড়ে বের করে তাদেরকে হত্যা করা হয়েছে। আল্লাহু আকবার। যাই হোক, আমাদের মাঝে যে মাসটি চলছে ডিসেম্বর মাস, আগামীকাল 16 ডিসেম্বর আমরা যার যার অবস্থান থেকে আমরা আনন্দ উদযাপন করব। তো এক্ষেত্রেও আমাদের একটা সীমা থাকা চাই। ইসলাম কি বলে, শরিয়াত কি বলে, কোরআন হাদিস কি বলে। আল্লাহ তাআলা সূরা আসরের মাঝে ইরশাদ করেছেন, কোরআনের মাঝে 114টি সূরা রয়েছে, এই 114টি শেষের দিকের সূরা, সূরা আসর, সূরা নাসর। নাসরুন অর্থ হতো সাহায্য। তো আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিচ্ছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আল্লাহ সাহায্য আসবে এবং বিজয় আসবে। মক্কা বিজয় প্রতি ইঙ্গিত করা হয়েছে। ইযা, যখন জাআ আসবে, নাসরুল্লাহি আল্লাহ সাহায্য, ওয়াল ফাতহ এবং বিজয়। ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, হে নবী আপনি দেখবেন লোকদেরকে, মানুষদেরকে তারা দলে দলে তারা ইসলামে দীক্ষিত হচ্ছে, ইসলামে চলে আসছে, ইসলামের ছায়া তলে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। ফাসাব্বিহ, তখন আপনি বা আমরা কি করণীয়, আমাদের বিজয় এসেছে, আমাদের কি করণীয়, কিয়ামত পর্যন্ত শিক্ষা দিয়েছেন সকল বিশ্ববাসীকে আল্লাহ রাব্বুল আলামিন। যখন বিজয় আসবে তোমাদের তিনটি কাজ থাকবে। যখন তোমাদের বিজয় আসবে, 1 নম্বর কাজ হচ্ছে ফাসাব্বিহ, তোমরা আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করবে। আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্যে, আল্লাহর ইঙ্গিতেই এই বিজয় হয়েছে। এমন যেন না হয় রণকৌশলী কমান্ডার অনেক বিচক্ষণ ছিল, এজন্যে বিজয় এসেছে, আমাদের দেশের বিজয় এসেছে এজন্যই না, কখনোই না। বরং আমাদের মনে প্রাণে এই বিষয়টি যেন কাজ করে যে আল্লাহ তাআলা চেয়েছেন, আল্লাহই বিজয় এনেছেন, সে কারণে বিজয় এসেছে, আমরা বিজয় পেয়েছি। সুবহানাল্লাহ বিহামদিহি। 2 নম্বর কাজ
বিহামদি, ফাসাব্বিহ বিহামদিক, ফাসাব্বিহ বিহামদি রব্বিক। ফাসাব্বিহ তাসবিহ বর্ণনা করবে, বিহামদি রব্বিক দ্বিতীয় কাজ হচ্ছে রবের প্রশংসা করবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনি বিজয় এনেছেন, আমাদের কোনো শক্তি নেই, আমাদের সৈন্য সামন্ত বেশি এজন্য আমরা বিজয় অর্জিত করতে পেরেছি, এই জন্যে না, আপনি তৌফিক দিয়েছেন, এই জন্যই আমাদের বিজয় অর্জিত হয়েছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি শিক্ষা দিয়েছে। কিয়ামত পর্যন্ত যত এলাকা, যত দেশ মহাদেশ বিজয় হবে, ওই বিজয় অর্জিত লোকদের কি করণীয় আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছে। প্রথম শিক্ষা হচ্ছে ফাসাব্বিহ, আল্লাহ তাআলা তাসবিহ বর্ণনা করবে, আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা দিবে। আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহর জন্যই বিজয় অর্জিত হয়েছে। বিহামদি রব্বিক, এবং রবের প্রশংসা করবে। ওয়াস্তাগফির, আল্লাহ এই বিজয় অর্জিত করতে গিয়ে, এই বিজয় অর্জিত হয়েছে, এই বিজয়ের পরতে পরতে আমাদের অনেক ভুল হয়েছে, আমাদের মনে শয়তান কুমন্ত্রণা দিয়েছে, অনেক দল, অনেক সৈন্য সামর্থ্য, আমরা এই জন্যই বিজয় অর্জিত হয়েছে। আল্লাহ আস্তাগফির, আল্লাহ ক্ষমা চাচ্ছি আপনার কাছে, এই জন্য বিজয় অর্জিত হয়নি, আপনার শক্তিতে হয়েছে, আপনার কুদরতেই হয়েছে। এই মনোবল আমাদের থাকা চাই। তো আলহামদুলিল্লাহ, আগামীকালকে অবশ্যই তো আমরা আনন্দ উপভোগ করব, আনন্দ করব। তো সেক্ষেত্রে আমরা যেন যথাসম্ভব ইসলামের শিক্ষা, শরিয়াতের শিক্ষা যেন আমরা ফলো করি, সে দিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আল্লাহু আকবার। এজন্যে আমরা যখনই বিজয় অর্জিত হবে আমাদের, আমরা যেন এই বিষয়গুলি না করি। কারো প্রতি জুলুম করা, অগ্নি সংযোগ দেওয়া, জ্বালাও পোড়াও করা, এই বিষয়গুলো যেন আমরা না করি। আমি উদাত্ত আহ্বান জানাবো, আমরা এই কাজগুলো থেকে ফিরে আসি, ইসলামে দীক্ষিত হই, শরিয়াতের শিক্ষা আমরা ফলো করি। এই যে আমাদের কথা বলার শক্তি, ক্ষমতা কতদিন? আমি তো আমার দেশের মানুষের সাথে জুলুম করছি, ভিনদেশী মানুষের সাথে জুলুম করছি না, আমি আমার গ্রামের লোকের সাথে গাদ্দারি করছি, অত্যাচার করছি, জুলুম করছি, পাশের গ্রামের মানুষের সাথে, মহল্লার সাথে, আমি আমার আত্মীয় স্বজনের সাথে করছি। এই তো, দূরে কারো সাথে নয় তো। একটু সংযমী হই, ক্ষমা করার গুণ অর্জিত করি। আল্লাহ তাআলা বলেছেন ওয়াল আফিনা আনিন নাস। প্রকৃত মুমিনের একটি গুণ হচ্ছে, আসল মুমিনের একটি গুণ হচ্ছে, সে মানুষকে ক্ষমা করে দেবে, মানুষ থেকে সে প্রতিশোধ নেবে না। জুলুম করেছে, এরপরও বলবে ভাই কষ্ট হয়নি তো, মাফ করে দেবে, মাফ করে দিবে। একজন মুমিনের গুণ। এজন্য আসি, আজ থেকে আমাদের একটি পণ হবে, একটি প্রতিজ্ঞা হবে, মানুষকে ক্ষমা করে দেব। জুলুম করেছে, কাছে টেনে নেব, মাফ করে দেব। আল্লাহ তাআলা আমাদেরকে সর্বপ্রথম আমাকে এই জ্ঞান, আমাকে এই বিষয়টি অর্জন করার তৌফিক দান করুন, সাথে সাথে সকল শ্রোতাদেরকে অর্জন করার তৌফিক দান করুন। আল্লাহু আকবার। পাশাপাশি আরেকটি বিষয় বলবো, সেটি হচ্ছে এই মাস শেষ হওয়ার মধ্য দিয়ে আমাদের জীবন একটি বছর শেষ হলো, একটি বছর শেষ হয়ে গেল আমাদের জীবন থেকে। এই একটি বছরের মধ্যে
আমি কি এমন কোনো কাজ করেছি, মনে কি পড়ে আমার, যে আমল নিয়ে আমি আল্লাহর সামনে দণ্ডায়মান হতে পারবো? মনে কি পড়ে? আমার তো মনে হয় না আমি এমন আমল করেছি। আল্লাহ তাআলার বিরুদ্ধাচরণে আমি করেছি পুরো একটি বছর। এজন্য আসুন আমরা গুনাহ থেকে বিরত থাকি। আগামী বছরটা যেন আমাদের গুনাহমুক্ত জীবন কাটে, এই প্রতিজ্ঞা গ্রহণ করি আজ থেকে। আর 15টি বা 16টি দিন আছে এই মাসের, এরপর নতুন বছর শুরু হবে। এই নতুন বছর উদযাপনটাও যেন আমাদের শয়তানি কোনো কাজের মাধ্যমে সূচনা না হয়। আমাদের বছরটা সুন্নাহ কেন্দ্রিক, আমার বছরের শুরুটা যেন এমন হয়, ওদিক দিয়ে বিধর্মীরা তো অনেক আনন্দ উল্লাস করছে, কিন্তু আমি রাত্রি 12টার পরে ভিন্ন আনন্দ উল্লাস নাচানাচি, কিন্তু আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়েছি তাহাজ্জুদের জন্য। এই প্রতিজ্ঞা যেন আমাদের হয়। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। এই জন্যে যে বিষয়টিকে আলোচনা করা হলো তা হচ্ছে আমাদের মাঝে যে মাসটি চলছে, ডিসেম্বর মাস, 15 ডিসেম্বর, আগামীকাল ইনশাল্লাহ 16 ডিসেম্বর হবে। তো এই সকল বিষয় আনন্দ করতে গিয়ে আমরা যেন শরীয়তকে ভুলে না যাই, কোরআন হাদিসের শিক্ষা থেকে দূরে চলে না যাই। শরীয়ত আমাদের কি শিক্ষা দেয় এবং বিজয় অর্জিত হওয়ার পর আমাদের কি করণীয়, আল্লাহ তাআলার প্রশংসা করা, তাসবিহ বর্ণনা করা, তার কাছে মাগফিরাত চাওয়া, এবং আমাদের দেশকে স্বাধীন করতে গিয়ে যারা শহীদ হয়েছে তাদের জন্য দোয়া করা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ইনশাল্লাহ আগামী সপ্তাহে সোমবার আলোর দিশার অনুষ্ঠান নিয়ে ঠিক একই সময়ে আপনাদের সাথে আবার দেখা হবে, সেই প্রত্যাশা নিয়ে আমি বিদায় নিচ্ছি। অনুষ্ঠানে ছিলাম আমি হাফেজ মাওলানা মুফতি রবিউল হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।